হ্যালো বন্ধুরা, অভিশপ্ত রাতের ৫৭ নম্বর এপিসোডে তোমাদের স্বাগত। আজকের কাহিনীটা সুমিত মুখার্জি আমাকে ইনস্টাগ্রামে শেয়ার করেছে। প্রথমেই সুমিতকে আমি ধন্যবাদ জানাই এত সুন্দর একটা ঘটনা আমাদের অভিশপ্ত রাতকে শেয়ার করার জন্যে। ঘটনাটা যেমন একদিক থেকে লোমহর্ষক ও ভয়ঙ্কর, আবার অন্য দিক থেকে শিক্ষামূলক এবং মানবিক। ঘটনাটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনলেই তোমরা সেটা পরিষ্কার বুঝতে পারবে। ঘটনাটা ২০১২ সালের মাঝামাঝি সময়কার। সুমিত সবে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে বেরিয়েছে। ওদের পরিবারের আর্থিক সচ্ছলতা না থাকার কারণে ও এটাই প্ল্যান করেছিল যে ও একটা সরকারি কাজ নিয়ে বেশ কিছু বছর কাজ করবে। এতে ওদের পরিবার যেমন আর্থিক সহযোগিতা পেতে থাকবে, তেমনি ওর দুটো সুবিধেও হবে। এক নম্বর হলো যে ও অনেক ধরনের পেশেন্ট ডিল করে অভিজ্ঞতা অর্জন করতে পারবে, আর তার পরবর্তী উচ্চ ডিগ্রি অর্জনের পড়াশুনোও সে করতে পারবে। সেই বছর সৌভাগ্যবশত গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলোতে কিছু চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল। সুমিত তাতে অ্যাপ্লাই করে ও কাজের সুযোগও চলে আসে। কিন্তু পোস্টিংটা ওর অনেক দূরে হয়েছিল, সেই সুন্দরবনের ঝড়খালিতে। ঝড়খালি সুন্দরবন ব্লকের একটা প্রত্যন্তর বন্যাপ্রবণ গ্রাম। ওই গ্রামের বাসিন্দাদের প্রধান জীবিকা হল মৎস্য শিকার ও গভীর জঙ্গল থেকে মধু সংগ্রহ। মানুষদের মধ্যে শিক্ষা নেই বললেই চলে। গ্রামে একটি অবৈতনিক প্রাথমিক শিক্ষা কেন্দ্র এবং একটি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। পাঠশালাতে মিড ডে মিলের দৌলতে কিছু ছাত্রছাত্রী যায় বটে, কিন্তু শিক্ষাটা তাদের কাছে মূল আকর্ষণ নয়। মূল আকর্ষণটা হলো দুপুরের একবেলা খাবার। ওই গ্রামের স্বাস্থ্যকেন্দ্রটির অবস্থাও খুব একটা ভালো নয়। ওষুধপত্র খুব বেশি নেই। প্রয়োজনে অনুরোধপত্র জমা দিলে পর কলকাতা শহর থেকে প্রয়োজনীয় ওষুধ আসে। তাতে ৭ থেকে ১০ দিনের মতো সময় লাগতে পারে। এতে কঠিন অসুখে ভোগা রোগীদের ভোগান্তির শেষ থাকে না। এমনকি রোগীর মৃত্যু পর্যন্ত ঘটা গ্রামে একটা রুটিন ঘটনা হয়ে পড়েছে। ওই রকম একটা বেহাল স্বাস্থ্যকেন্দ্রে কলকাতা শহরের মেধাবী ছাত্র সুমিতের হয়েছে নতুন ডাক্তারবাবু হিসেবে পোস্টিং। সুমিত যুবক ও কর্মশক্তিতে ভরপুর, শুধুমাত্র তার অভিজ্ঞতার অভাব। ওই স্বাস্থ্যকেন্দ্রে কাজ করতে করতে ওর সেই অভাবটাও মিটে যাবে। ২০১২ সালের ১২ জুন সুমিতের ওই স্বাস্থ্যকেন্দ্রে যোগ দেবার কথা ছিল। সুমিত তার লাগেজ গুছিয়ে ১১ তারিখ বিকেলে বেহালার বাড়ি থেকে রওনা দেয় ঝড়খালির উদ্দেশ্যে। ও গুগল ম্যাপ সার্চ করে কলকাতা থেকে ঝড়খালি যাবার রুটটাও দেখে নিয়েছিল। সেই ম্যাপ অনুযায়ী ওর খুব দেরি হলেও রাত ৯টা নাগাদ ওই গ্রামে পৌঁছে যাবার কথা ছিল। হাওড়া স্টেশন থেকে কর্ড লাইনের একটি লোকাল ট্রেন ধরে সুমিত। পথিমধ্যে ওভারহেড তার ছিঁড়ে পড়ার কারণে ট্রেন একটা অন্ধকার অচেনা ছোট্ট স্টেশনে প্রায় ৩.৫ থেকে ৪ ঘন্টা দাঁড়িয়ে থাকে।
যখন ঝড়খালি স্টেশনে ট্রেন পৌঁছয় তখন প্রায় রাত 12টা। একটা গ্রামে রাত 12টা যে কি ভীষণ গভীর রাত তা আর বলার অপেক্ষা রাখে না। তাছাড়া সুমিত ওই গ্রামে জীবনে প্রথম পা রেখেছিল, কিছুই তো ও চেনে না। স্টেশনে ও কিছুক্ষণ দাঁড়ালো। স্টেশন চত্বর একেবারেই শুনশান। কাউকে যে জিজ্ঞাসা করবে যে স্বাস্থ্যকেন্দ্রটা কোথায়, তাও তো সে পারছে না, কারণ ওই পাণ্ডব বর্জিত রেল স্টেশনে মানুষ তো দূরস্থ, একটা কুকুর পর্যন্ত নেই। ট্রেন হর্ন দিয়ে শব্দ করে স্টেশন থেকে বেরিয়ে গেল পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। স্টেশনটা বেশ গা ছমছমে, আলো ভীষণই কম। ওই আলো আঁধারিতে ওই স্টেশন আরো ভয়ঙ্কর দেখাচ্ছিল। সুমিত ভাবে যে ও স্টেশন থেকে বেরিয়ে দেখবে অটো, টোটো বা রিক্সা পাওয়া যায় কিনা। ও লাগেজ নিয়ে স্টেশন চত্বরের বাইরে আসে। ও দেখে যে স্ট্যান্ডে একটাও অটো, টোটো বা রিক্সা নেই। ওর তো রীতিমতো মাথায় হাত। এবার কি হবে? ও কিছুক্ষণ ওই স্ট্যান্ডে দাঁড়িয়েছিল। ও ভাবতে থাকে এবার তার কি করা উচিত। হঠাৎ একটা ভারী গলায় ও চমকে ওঠে। ওই মানুষ কণ্ঠস্বর বলে, ডাক্তারবাবু নাকি? সুমিত চমকে ওঠে। পিছনের দিকে তাকিয়ে দেখে এক বয়স্ক ব্যক্তি, খোঁচা খোঁচা সাদা দাড়ি, উস্কো খুস্কো চুল, পরনে স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি। একগাল হেসে হাত জোর করে সে দাঁড়িয়ে রয়েছে। চোখ দুটো গর্তে ঢুকে আছে, আর তা আর 5 জন মানুষের মতো স্বাভাবিক নয়। সুমিতের মনটা ধড়াস করে ওঠে। ও ভাবে ওই লোকটা কি করে জানলো যে সুমিত কে। পরক্ষণেই ও ভাবে যে গ্রাম তো ছোট হয়, এ তো কলকাতার মতো বিশাল শহর নয় যেখানে কেউ কাউকে চেনে না। এ হলো অজপাড়া গাঁ। তাছাড়া স্বাস্থ্যকেন্দ্রে যে নতুন ডাক্তারবাবু আসছেন সেটা গ্রামবাসীদের আগে থেকে জানাটা খুব অস্বাভাবিক ঘটনা নয়। যাই হোক, সুমিত ওনাকে বললেন, কাকা, আমি নতুন ডাক্তার। আমি স্বাস্থ্যকেন্দ্রের পাশে ডাক্তার থাকার কোয়ার্টারে যাব। ওই লোকটি বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তো জানি। তা এত দেরি হলো কেন? আমি সেই কখন থেকে অপেক্ষা করে আছি। সুমিত বলে, কাকা, এমনিতেই খুব দেরি হয়ে গিয়েছে। তাছাড়া খুবই টায়ার্ড লাগছে। চলো যেতে যেতে বলি। দূরে একটা টোটো দেখতে পায় সুমিত। ও ভাবে, কই, এতক্ষণ তো সে ওখানেই দাঁড়ানো, কোনো টোটো তো সে খেয়াল করেনি। ও বিজ্ঞানের ছাত্র, তাই অলৌকিক কোনো বিষয় তার বিশ্বাস নেই। তাই সে ভাবে হয়তো ও খুবই টায়ার্ড, তাই খেয়াল করেনি। ও টোটোতে গিয়ে বসে। টোটোটা বেশ পুরনো, খুব একটা যে পরিষ্কার বা যত্ন করা হয় না তা দেখেই বোঝা যাচ্ছিল। যাই হোক, কাকা এসে টোটোর ড্রাইভার সিটে বসে টোটো স্টার্ট করে। চাঁদের আলো কালো মেঘে ঢাকার কারণে একটা দম বন্ধ করা ভুতুড়ে আলো আঁধারে বাইরের পরিবেশকে গ্রাস করেছিল। টোটোর ব্যাটারি চালিত যন্ত্রের একটানা শব্দ এবং ঝিঝি পোকা ও নিশাচর কোনো এক পাখির সম্মিলিত এক ভৌতিক কলতান ডাক্তারবাবুর ওই গ্রামের আগমনকে যেন স্বাগত জানাতে চাইছিল। সুমি দীর্ঘ ট্রেন যাত্রাতে ছিল ক্লান্ত, অবসন্ন।
তার মধ্যে বাইরের ঠান্ডা বাতাস তার শরীর স্পর্শ করা মাত্রই সে ঝিমিয়ে পড়তে যাচ্ছিল। এমন সময় ঘটল এক অঘটন। সামনের এক বিশাল গাছের খুবই কাছেই তখন সেই টোটোটা। সুমিত আঁতকে ওঠে। ও ভাবে টোটোটা কি গাছে গিয়ে ধাক্কা মারবে নাকি। ও টোটো চালককে বলে, ও মশাই, বলি টোটোটা কি গাছে গিয়ে ধাক্কা মারবে নাকি? কোনো উত্তর সে পায় না। টোটো তখন গাছের গুঁড়িটার একেবারেই কাছে। বেগতিক বুঝে সুমিত টোটো থেকে লাফ দিয়ে বাইরের দিকে পড়ে। টোটোটা গাছের গুঁড়িতে সজোরে গিয়ে ধাক্কা মেরে আগুন ও ধোঁয়ার কুণ্ডলীর আকারে উধাও হয়ে যায়। সুমিত জ্ঞান হারানোর আগে চোখের সামনেই সেই লোমহর্ষক দৃশ্য দেখে। তারপর আর কিছুই তার মনে নেই। তীব্র এক ঝাঁকুনিতে তার ঘুম ভাঙে। ও দেখে উদ্বিগ্ন গুটি কয়েক অপরিচিত মানুষ ঝুঁকে তার দিকে তাকিয়ে আসে। সুমিত আশেপাশে তাকিয়ে বুঝতে পারে ওটা একটা স্বাস্থ্য কেন্দ্র। কে বা কারা তাকে সে ভুতুড়ে জঙ্গলের রাস্তা থেকে উদ্ধার করে এনে চিকিৎসার কারণে ওই গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে দিয়ে গিয়েছিল। একজন প্রবীণ ব্যক্তি এগিয়ে এসে হাসি মুখে সুমিতকে বলে, ডাক্তারবাবু, আমি রতন, এই স্বাস্থ্যকেন্দ্রের কম্পাউন্ডার। তা ডাক্তারবাবু, আপনার কি হয়েছিল? সুমিত বিছানায় শুয়ে শুয়ে উপস্থিত সকলকেই তার সাথে ঘটে যাওয়া ভুতুড়ে ঘটনাটা বলে। রতন হঠাৎ গম্ভীর হয়ে যায়। সুমিত জিজ্ঞাসা করে, আপনি কি জানেন বিষয়টা কি? রতন গম্ভীরভাবে বলে, কি বলবো ডাক্তারবাবু, এটা একটা অভিশাপ যা এই ঝড়খালি গ্রামে একটা আতঙ্ক তৈরি করেছে। আজ থেকে 8 বছর আগে এক মুসলমান ভদ্রলোক করিম রহমান টোটো চালাতেন। ওনার পরিবারে ছিল ওনার স্ত্রী আনোয়ারা বিবি এবং একমাত্র মেয়ে আমিনা। সুখেই দিন কাটছিল ওনাদের। হঠাৎ একদিন রাতে আমিনার জ্বর আসে। করিম রহমান পাগলের মতো দৌড়ে আসে এই স্বাস্থ্যকেন্দ্রে। সেই সময় এখানে চলত এক জাল ওষুধের ব্যবসা, যা এই কেন্দ্রেরই এক ডাক্তারবাবুর মদতেই চলত। সেই নকল ওষুধ খেয়ে আমিনার জ্বর না কমে আরো বেড়ে যায়। তারপর আর কি, ওই ছোট্ট ফুটফুটে মেয়েটা আবু আম্মাকে ছেড়ে অমৃত লোকে পাড়ি দেয়। মেয়ের শোকে গুরুতর অসুস্থ হয়ে আনোয়ারা বিবির মৃত্যু হয়। করিম রহমান শোকে পাথর হয়ে যায়। একদিন স্টেশনে যাত্রী নামিয়ে বাড়ি ফেরার পথে ও অন্যমনস্ক হয়ে গাড়ি চালাচ্ছিল। টোটোটা একটা গাছের সাথে ধাক্কা লেগে একটা তীব্র বিস্ফোরণে পুড়ে ছাই হয়ে যায়, সাথে করিম রহমানও। এই বলে রতন একটু থামে। পরে সুমিতকে রতন জিজ্ঞাসা করে, ডাক্তারবাবু, আপনি কি এখন বুঝতে পারছেন কেন গতকাল রাতে ওই ভুতুড়ে টোটো আপনাকে স্টেশনে আনতে গিয়েছিল? এবার সুমিতের কাছে সবটাই পরিষ্কার হয়ে যায়। ও রতনকে বলে, বুঝেছি, এক ডাক্তারবাবুর কারণে তার পরিবার শেষ হয়ে গিয়েছিল। আমিও তো একজন ডাক্তার। সে নিশ্চয়ই ডাক্তার দেখেই প্রতিশোধ নিতে চেয়েছিল। একজন পিতার মেয়ে ও স্ত্রী হারানোর শোক যে কি ভীষণ তীব্র হতে পারে সেটা সুমিত বুঝতে পারছিল।
দুই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। বন্ধুরা, তোমাদের গল্পটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। গল্পটা যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে, গল্পটাকে একটা লাইক করো, শেয়ার করো যতটা সম্ভব পারা যায়। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। শুভরাত্রি। তোমাদের রাত শুভ হোক।